নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে। হজবৌল রূপু নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এই ভিডিওটা ছিল 16ই ডিসেম্বর, যেদিন ছিল আমার বার্থডে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। বার্থডে বলে কথা, একটু স্পেশাল না করলে কি হয়? তার মধ্যে সবটাই করতে হচ্ছে নিজের হাতেই। তো ব্রেকফাস্টটা দিয়েই শুরু করছি। আজকে বানিয়ে নিচ্ছি চাউমিন, কারণ দুজনেই চাউমিন খেতে বড্ড ভালোবাসি। তো ভাবলাম তাই একটু স্পেশাল তো হতেই হতো, তাই একটু চাউমিন দিয়েই না হয় শুরু করা যাক সকালটা। আর ও তো খেয়েই অফিস চলে যাবে, যার জন্য এই আমার চাউমিন রেডিও হয়ে গেছে। এখনও খেয়েই চলে যাবে অফিস, যেহেতু মানডে ছিল, এটা তো উইকেন্ড ছিল না, আর অফিস ওকে সেদিন যেতেই হতো। তো খেয়ে দিয়ে চলে যাচ্ছে অফিস। আমারও মোটামুটি চাউমিন খাওয়া কমপ্লিট। তারপরেই আমি চলে এসেছি ছাদে। প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই ওপরে রোদে দিতে এসেছিলাম। সকাল সকালই স্নান করে নিয়েছিলাম সেদিন, কারণ বরাবরই বাড়ির থেকে তাই করে থাকি আমি, যে জন্মদিনের দিন সকাল সকাল স্নান করে একটু ঘরে পুজো দিয়ে বাড়ির সবাইকে প্রণাম জানিয়েছি, গুরুজনদের প্রণাম জানিয়েছি, আশীর্বাদ নিয়েছি। তো আজকেও সেটাই করেছি। স্নান টান হয়ে গেছে, তাই একটু রোদে এসেছিলাম, কারণ নিচে খুব ঠান্ডা লাগছিল। আর তখন ঘড়ির কাঁটায় মোটামুটি 1:30 বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বার্থডে একটু স্পেশাল তো হতেই হতো, ওই টুকটাক রান্নাবান্না করেছি। কিন্তু যেহেতু নিজের বার্থডে নিজেই রান্না করেছি, তাই সেটার ভিডিও করিনি বা পোস্ট করছি না। ইচ্ছে করেনি আজকে আর সেভাবে ভিডিও করতে। একটু মনটা খারাপও লাগছিল, বাড়ির থেকে অনেকটাই দূরে, কাউকে কাছে পাচ্ছি না। তো সব মিলিয়ে মিশিয়েই তাই রান্নাবান্না কমপ্লিট করে সোজা চলে এসেছি ছাদে। আর এখানকার মানে ঘরবাড়িগুলোতে কি জানলা থাকে না, যার জন্য একটুও রোদ ঢোকে না, আর নিচে খুব ঠান্ডা লাগছিল। তাই ভাবলাম যে ওপরে গিয়ে একটু চুলটাও শুকিয়ে নিই, আর একটু রোদও পোহানো হয়ে যাবে। আর এখন নতুন একটা সময় কাটানোর ব্যবস্থা করছি, সেটা হলো এই আসন সেলাই করা। সবটাই মোটামুটি ইউটিউব দেখেই শেখা। আমি খুব একটা সেলাইতে পটু না, আমার বাড়ির মানে মোটামুটি সবাই টুকটাক সেলাই জানে, আমি খুব একটা জানি না। যা দেখেছি ওই ইউটিউব দেখেই শিখেছি। আর এখন তো সবার হাতে হাতে ইউটিউব, তো সেটা দেখেই শেখা যায়। মোটামুটি এইটুকু মাত্র দাঁড়িয়েছে, জানি না আমি আসনটা কবে সেলাই শেষ করতে পারবো। সবসময় যেহেতু সারাটা দিন মোটামুটি একাই থাকতে হয়, তাই জন্যই এটা নতুন একটা মানে ধরেছি, যে একটু নিজেকে ব্যস্তও রাখা যাবে, সময়টাও কাটানো যাবে। তো সব মিলিয়ে তাই এই দুপুর টাইমটা 1:30 নাগাদ আমি ওপরেই আসি। ওপরে এসে একটু রোদও পোহানো হয়ে যায়, আর বসে বসে নিজের মতন একটু গান শুনি, আর একদিকে আসন সেলাই করি, বাড়ির লোকের সাথে কথা বলি। এইটুক টাইম হলো আমার মানে নিজেকে এইটুকু জায়গায় ব্যস্ত রাখার সময়। তো তাই আমি করে থাকি। আর বেশিক্ষণ বসবো না, কারণ ওর আসার মোটামুটি সময় হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি আবার চলে যাব। কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। একটা সুন্দর হাওয়া হচ্ছে, তার সাথে রোদ, দুটো মিলে এত সুন্দর লাগছিল আমার ওই উপরে বসে থাকতে। মানে নিচে গেলেই ঠান্ডা লাগবে, এত ঠান্ডা নিচটাতে। যেহেতু পাথরের ঘর বাড়ি, সেই জন্য আরও বেশি ঠান্ডা থাকে। কিন্তু যেতেই হবে নিজে। আর ও এসেই আবার খেতে দিতে হবে, নিজেরও মানে খিদে পেয়ে যাচ্ছে। তো এইটুকু মাত্র কমপ্লিট হয়েছে। এখন এই ভাঁজ করে গুটিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি নিচে। তো আবার একটু পরে দেখা হচ্ছে দুপুরের মেনু নিয়ে। দুজনেরই ভাত বেড়ে বসে পড়েছি। আর আজকে মেনুতে ছিল পালং শাক, আলু, বেগুন, ডালের বড়ি দিয়ে ট্যাংরা মাছের একটু পাতলা করে ঝোল। বহুদিন পর এইসব মাছ খাচ্ছি, মানে আমার রান্না করতে খুব আনন্দ লাগছিল যে এতদিন পর আমি এইসব মাছ নিজের মানে খেতে পারছি। আর আমার ভীষণ পছন্দের একটা মাছ, সেটা হলো পমফ্রেট। তাই আমি বলেছি আজকে আর মাংস আনতে না, কারণ দুটো একসাথে আমি খেতে পারবো না। সেই জন্য আজকে আর মাংস আনা হয়নি। তার মধ্যে দুদিন পরেই আমার বড় মশাইয়ের বার্থডে, তো সেদিন তো একটু স্পেশাল হতেই হবে, সেই ভ্লগটাও আসবে। আর শীতকালে রোদে দাঁড়িয়ে ফল খাওয়ার মজাই আলাদা। তাই একটু পেয়ারা কেটে দিয়েছিল ও পেয়ারা আর একটু কমলা লেবু খাচ্ছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বাড়িতেও জেনারেলি তাই করতাম। ওই শীতকালে একটু খাওয়ার পর কমলা লেবু খেতেই একদম অন্য রকমই লাগে। আর একটু একা একা দাঁড়িয়েছিলাম, তাই একটু গুনগুন করছিলাম। যে সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি জানি কেহ যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে জানি সে আজ আসবে জানি, পামা পাগারে জানি সে আজ আসবে জানি। দিম তানা দিম তানা দিম তাদের না, দিম তানা দিম তানা দিম,
দিম তানা দিম তানা দিম তাদিরে না দিম তানা দিম তানা দিম আজ সারা বেলা। কি এনে হাজির? কেক ভিডিও করছি। বার্থডে গিফট, বার্থডে গিফট কথা তোমার আর দেখো এটা পছন্দ করে। এটা তোমার সব থেকে বেশি পছন্দের। আহা, এটা তোমার সব থেকে বেশি পছন্দের, আমার ফেভারিট একটা জিনিস। ছোট্ট গিফট, বেশি বড় না। ছোট্ট গিফট, গিফট আবার ছোট বড় হয় নাকি? ওটা আয়তনে হয় না। কি কোন জুয়েলার্স? কি আছে বলো তো, ওটা তুমি গেস করো। জানি না আমি, আংটি হতে পারে। খুঁজেই পাওয়া যাচ্ছে না তো। পেন্ডেন্ট, খুব সুন্দর হচ্ছে, ছোট্ট গিফট, খুব সুন্দর। তোমার পেন্ডেন্টটা বড় না, না একটা ছোট পেন্ডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। ওটাতে কি কেক? এটাতে কেকু, এটা হচ্ছে তোমার বাটারস্কচ না, বাটারস্কচ না, Black ব্ল্যাক ফরেস্ট। বাবা বাবা, খুব সুন্দর। লাগিয়ে দিই নাকি? এটা ইয়েও আছে, মোমবাতিও আছে। মোমবাতি আছে, লাগিয়ে দাও। এই একটাই লাগাবো না? একটাই লাগাও। তুমি মোমবাতির স্ট্যান্ডগুলো তো দেখেনি। এমনি গেঁথে দাও না। থাক নাকি? আরও ধরো। খুব সব থেকে পছন্দ হয়েছে আমার এই গিফটটা। এটার মতন ভালোবাসা হয়তো আমার আর মানে ভীষণ সুন্দর হয়েছে এটা। আমি খুব ভালোবাসি ফুল। হ্যাপি বার্থডে ডিয়ার দীক্ষা, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার বার্থডেরই কিছু অংশ যা স্মৃতি করে রেখে দিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। তো সবটাই আমার বড়মশাইয়েরই করা। ও কিন্তু অতটা এক্সপ্রেস করতে পারে না, বাট যতটুকুই যা করেছে আমার জন্য অনেকটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, সবটাই তোমার। সেদিন আমার একটু ঠান্ডাই লেগেছিল, যার জন্য ও আর বিকেলে আমাকে কোথাও নিয়ে যায়নি। তো বাড়িতে বিকেলের টিফিন হিসেবে বলেছিল চিকেন রোল নিয়ে আসবে, বাট যেতে অনেকটা মানে সেলিব্রেট করে যেতে দেরি হয়ে গেছিলো, জন্য চিকেনটাও শেষ হয়ে গেছিলো। যেহেতু একটাই দোকান শেয়ার করেছিলাম একদিন তোমাদের সাথে, সেই দোকানটা সেখান থেকেই নিয়ে এসছে, তাই নিয়ে এসছে পনির রোল। তো দেখবো এটা খেয়ে ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন হবে। মনে হয় ভালোই হবে, যেহেতু এখানকার লোকজন ভেজই খায়। তো ট্রাই করা যাক। তুমি খাও আগে, একটা খেয়ে দেখো কেমন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই।